তুই এগুলা এগুলা কি করতেছিস? চিন্তা কর, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। তুই বাসা বাড়ির এগুলা মানুষের প্রাণ যায়, তুই এগুলা ভরতেছিস মানে? হ্যাঁ, সিল কর সিল কর সিল করে দা। খানকির ছেলেরা তোরা এভাবে এই করতেছিস, সিল কর সিল করে দা। তুই সিল করে দা, তুই সিল করে দা, তুই তুই সিল করে দা, তুই বল। তোদের খবর আছে দাঁড়া, তোরা বাসা বাড়ির সিলিন্ডার গুলা তোরা এইভাবে, হ্যাঁ কত সিলিন্ডার ওরা ভরতেছে বাসা বাড়ির। এই যে দাও তো বসুন্ধরা এলপিজি কি এটা কি? বসুন্ধরা এটা কি এলপিজি? এটা এটা কি, এটা কি নাম কি? এটা এটা গরম এই ওমেরা ওমেরা আর কি আছে? সেনা আছে। এই যে তার দিয়া এই যে এগুলা করতেছে, এই যে ওরা সব সিল প্যাক গুলো এই যে অবৈধভাবে সব সিল প্যাক গুলা করতেছে, যেগুলা কোম্পানি থেকে ভরার কথা। একটা ভরে দেখা নিয়ন্ত্রণ করে এভাবে ওরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বর আগে দেয়া ভরে দেয়া। কিভাবে ভরতেছিস? এই যে দাও ঝুঁকিপূর্ণ ভাবে কনভার্টারের মাধ্যমে কিভাবে এগুলা ভরা হইতেছে। দেখো এগুলা যেগুলা ভরার কথা কোম্পানি থেকে, এগুলা অবৈধভাবে এই যে এগুলা কনভার্টার দিয়ে ভরা হইতেছে। তাহলে তো আমরা মরবো সবগুলা। সব কোম্পানির সব সিল পিল লাগানো কি অবস্থা ভাই? এলপিজি একদম সামনে। তোফাজ্জুদ্দিন অটো গ্যাস ফিলিং স্টেশন, এই জায়গায় ওরা এভাবে ভরতেছে ভাই। জীবন রিস্ক। সমস্যা নাই, যেটা বলছিল ভাই সেটা সিলমার। দেখ সিলমার, হ্যাঁ সুন্দর একদম নতুন। এগুলা বাসা বাড়িতে যাবে, কোন রকম কোনো মাপা হইতেছে না, গ্যাসের কোনো মাপা হইতেছে না, সবগুলা যায় বাস্ট হবে সব। এগুলো তো এখন কিছু বাস্ট হবে না, যখন 3-4 মাস লাগবে, যখন আস্তে আস্তে এই কনভার্টার দিয়ে যখন এগুলা ভরা হবে, যখন এইগুলো আস্তে আস্তে এগুলা মানে কয়েক মাস পর এগুলা গিয়ে এই ইফেক্টটা পড়বে। এগুলা খুব গরম, হ্যাঁ ঠান্ডা, এখন ঠান্ডা, মানে কি একটা অবস্থা। কনভার্টার দিয়ে ভরা হইতেছে, হ্যাঁ কোনো প্রেসার লিমিট নাই, প্রেসার লিমিট নাই, জায়গায় বাস্ট হইতে পারে। এগুলাতে এমন কিছু হবে না, যখন হবে ওভার প্রেসার হইলে তো বাসা বাড়িতে বাস্ট হয়ে যাবে এগুলা। এই যে হলো ওভার প্রেসার হইলে বাসা বাড়িতে বাস্ট হয়ে যাবে। এই যে হলো তাদের গোডাউন, এই যে হলো মেশিন, মানে এইটা দিয়ে তারা মাপে, মানে এটা দিয়ে ওজন মাপে। এই যে হলো তাদের চেম্বার, এই অবৈধ হবে কি একটা অবস্থা, অপরিষ্কার অপরিচ্ছন্ন, এই জায়গায় অপরিষ্কার অপরিচ্ছন্ন। এই জায়গায় একদম খোলা আকাশের নিচে, এই জায়গায় খোলা আকাশের নিচে একদম, মানে এইগুলা আপনার বাসা বাড়িতে যাবে আর এইগুলা যায় এগুলা করবে। এটা তো অতি দাহ্য পদার্থ, এই হিটেই এখানে বাস্ট হতে পারে। হ্যাঁ, আর এইখানে যদি এই একটা ট্যাঙ্কি বাস্ট হয়, তাহলে এই ভিতরে দেখাও, এটা সম্ভবত 50 থেকে 1 লক্ষ মালিক। এই যে অবস্থা, এই যে পাম্পের সাথে একদম মানে প্রকাশ্যে
গ্যাস সিলিন্ডারে ভরতেছে, এখানে ফ্যামিলি নিয়ে সেফ নাইট টু। ওভার প্রেসার হলে তো বাসা যে কোনো সময় আসতে পারে। এই যে অবস্থা, এই যে হলো গাড়ি, এই যখন আমরা তেল নেই তখন দেখতে পাচ্ছি এই যে ট্রাক, এই যে এই ট্রাকে তারা হলো আনছে এই যে বিভিন্ন বিভিন্ন কোম্পানির, উড়ে বাপরে বাপ, এই যে কি অবস্থা, এই যে এই জায়গায় হলো আরো বেশি রয়েছে, কি একটা অবস্থা। এতক্ষণ চলতেছিল, হ্যাঁ এই জেনারেটরটা এতক্ষণ চলতেছিল, পাওয়ার সাপ্লাই দিতেছিল, তারপরে এই জেনারেটরটার পাশে এই যে ভরা 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 এইগুলা, তাহলে এই যে একদম কি পরিমাণ হিট হইছে ধরে দেখো, এটা বাস্ট হইতে আর কতটুকু সময় বাকি আছে। তো এইভাবে কয়দিন সম্ভব এগুলা? এই যে এই দেখো এটা কি পরিমাণ হিট হয়ে গেছে, এগুলি সাইলেন্সারের পাশে, হ্যাঁ সাইলেন্সারের পাশে, এটা তো আরো বেশি, না এটা ভাত করে যাবে। আচ্ছা আচ্ছা, এটা তো অতিরিক্ত হিট এ জায়গায়। তো এই যে একদম এই যে মেশিন, মানে কিসের কি অবস্থা, এটার পাশে একদম জেনারেটরের পাশে গরম হয়ে যাবে এগুলা যে কোনো সময়। ভাই জায়গা এগুলো অলরেডি গরম, এগুলো অলরেডি গরম। ভাই জায়গাটা সরো তো ভাই, এই যে এই গাড়ি দিয়ে সাপ্লাই করে অবৈধ গাড়ি কোনো প্লেট নাম্বার নাই, এই যে অবৈধ গাড়ি কোনো প্লেট নাম্বার। আর এই যে ঝুলাইছে কোথায় এটা দেখছো, এটা অবস্থা কি, এই জায়গায় ঝুলাইছে এটা, এই যে খালি এগুলা সব খালি, এই যে হালকা ওজন, এগুলো ভরবে, এই সব হালকা, এগুলা সব ভরবে, এই যে সব খালি, এগুলা বাসা বাড়িতে যাবে, প্রত্যেক জনের একজনের বাসা বাড়ি ফাটবে, মানে পুরা বিল্ডিং ধরে পুরা বিস্ফোরণ হয়ে যাবে। এগুলা কি দেখার কি কেউ নাই? এই জায়গার যারা প্রশাসন আছে, ফাইবারের ট্যাঙ্কি আমরা নিরাপত্তার জন্য হ্যাঁ নেই, ফাইবারে, এগুলা ফাইবারে আমরা নিরাপত্তার জন্য। তা নিরাপত্তা নিয়ে কি হবে? এই জায়গায় যদি কনভার্টারের মাধ্যমে ভরে, এই জায়গায় যদি কনভার্টারের মাধ্যমে ভরে, কনভার্টার গুলা তো আস্তে আস্তে লিক হয়ে তারপরে যে বাসা বাড়িতে, এখানে তো এইটার যে ক্যাপাসিটি তার অধিক প্রেসারে এটারে রিফিল করা হইতেছে, এবং এইটার আসলে এটার এখন যে কন্ডিশন, এই ফিটনেসটা তো আর কোম্পানিতে চেক করা হয়, এখানে তো আর চেক করতেছে না এরা। না এগুলা কি, এগুলা কোন কোন কোম্পানির? এটা বেক্সিমকোর ফাইবার, এটা বেক্সিমকোর। তাহলে ওই যে কয়েকদিন আগে দেখলাম ফাইটে গেছে একটাতে, লাইভে দেখছি, এই অবৈধ কারণেই ফাইটে যায়। তাহলে এই যে এই ট্রাকগুলোতে, এই ট্রাকের তো কোনো সামনে কি নাম্বার প্লেট আছে? সামনে না, এটার নাম্বার প্লেট সামনে নাম্বার প্লেট আছে এটার? না এটার কোনো নাম্বার প্লেট নেই। বাহ, অসাধারণ। দেখো তো কাগজপত্র, চাবিও সাথে, টাক অফ করো, চাবি দিয়ে কিছু হবে না, নাম্বার প্লেট নাই। এই যে এই সকল গাড়িতে অবৈধভাবে, মানে একটা পেট্রোল পাম্প কিভাবে আসলে গ্যাস ভরতে পারে, এটা আসলে বোধগম্য হয় না। এই যে বাসা বাড়িতে এগুলা যাবে, বাসা বাড়িতে যাবে, এই যে ঝুলাই রাখছে কোথায়, মানে একটা কোন রকম কোনো সেফটি ইস্যু নাই। এইগুলা তো আস্তে আস্তে এগুলো অকেজ হয়ে যাবে, আর এইগুলা তো ফিটনেস পরীক্ষা করার কিছু নাই। ওদের যে ক্যাপাসিটি 50 থেকে 1 লক্ষ, হ্যাঁ সম্ভবত কিউবিক মিটার বলে, হ্যাঁ এটার যে ওদের যে এলপিজি ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিটা যদি বিস্ফোরণ হয়, হ্যাঁ তাহলে কি হবে? এখানে ২৯,০০০ লিটার ধারণ ও ক্ষমতা। এই জায়গায় ডিজেল আছে না, সাথে পাশেও এই দেখুন আপনারা, পাশে আবার ডিজেলও আছে, মানে এই পাশে ডিজেল অবস্থাটা কি অবস্থা, হ্যাঁ ১২,০০০ লিটার ধারণ ক্ষমতার, ১২,০০০ লিটার ধারণ ক্ষমতার পেট্রোলের ট্যাঙ্কি রয়েছে, অকটেনের ট্যাঙ্কি রয়েছে। এইগুলো যদি বাস্ট হয়, এই এলাকা সহ আশেপাশের ৩-৪ এলাকা উড়ে যাবে। আর এই যে এই জায়গায় এগুলো কি ভরা, এগুলো তো ভরা, এই যে সিলটা এগুলি সব সব ভরা, এই মেশিনটা যে চলতেছে, এই যে সিল করা, এগুলা সব অবৈধ, এগুলা ওরা করছে কোম্পানি ছাড়া। মানে একটা গ্যাস সিলিন্ডার, মানে কি বলে, পেট্রোল পাম্প কিভাবে আসলে গ্যাস সিলিন্ডার ভরতে পারে, এটা আসলে মানে প্রত্যেক বাসা বাড়িতে কিন্তু থাকতেছে। আর এই যে সাইলেন্সার গরম আছে, এই জায়গায় যে হিটটা হচ্ছে, এই হিটটা কিন্তু এই জায়গায় লাগতে পারে, এটা কিন্তু অলরেডি গরম আছে, এইটার কারণে এটা কিন্তু গরম অলরেডি। মানে কি একটা পরিস্থিতি, জেনারেটরের রুমে ওরা গ্যাস সিলিন্ডার গুলো রাখছে, এই অবস্থা। এগুলো তো আস্তে আস্তে ফিটনেস তো এগুলো চলে যাবে, নষ্ট হয়ে যাবে। এই যে গাড়িতে পাশে একদম রাস্তার সাথে একটা ইট দিয়ে করা, মানে কোন রকম কোনো লজ্জাবোধ নাই যে মানে একটা অবৈধ কাজ করছে তারা, মানে একটা ন্যূনতম একটা শেড দিছে, মানে একটা শেড, মানে জাস্ট কয়টা ইট, 10টা বা 12টা ইট দিছে, ইট দিয়ে ড্রাম দিয়ে ঢাকে রাখছে, মানে কি একটা অবস্থা দিয়ে একদম খোলা আকাশের নিচে বৈদ্যুতিক মানে কি একটা অবস্থা। এই যে কনভার্টার মাপতাটা এই যে কত কেজি আছে, এইগুলো ভরছে কিছু 25 কেজি 910, 25 কেজি 910, তাহলে হলো
আমরা তো ক্যালকুলেশনে আসি 25 কেজি 900 এটা 10 গ্রাম মাইনাস হলো পেট্রোল পাম্পের নাম 13 কেজি না এই না 13 আরে ভাই এটা তো ফিটনেসই না এইটার যে এটা 14.1 না 14.1 এটা হলো 14.1 তাহলে আছে হলো 11.81 থাকার কথা অবশ্যই 12 কেজি তো থাকে 12 কেজি 13 কেজি থাকবে কম থাকবে 12 কেজি না 13 কেজি 13 এটা 13 হ্যাঁ এটা তো 14 কেজি 14 কেজি তাহলে আচ্ছা খালি একটা সিলিন্ডার আমরা এটা ওজন দেই তোমার কত কম আসতেছে 11.81 আর হলো থাকার কথা হলো 14 না 14 থাকার কথা 14 থাকে যাই হোক, হিসাবে ভুল হইতে পারে কিন্তু আমাদের কিন্তু এক্স্যাক্টলি কম আছে প্রত্যেকটাতে 3.6 প্রত্যেকটার অবস্থা সর্বোচ্চ এটা 9 থাকে 14 লেখা থাকে না 3.9 থাকে প্রত্যেকটার অবস্থা কি মানে সব ধরনের কোম্পানি এদের কাছে আছে একদম খোলা আকাশের নিচে রেখে দিচ্ছে বাসাবাড়িতে যে আপনারা যেভাবে আসলে সতর্কতা সহিত রাখেন এটাই একদম খালি আকাশের নিচে মানে রোদ ঝড় বৃষ্টি যাই হোক আপনার এইগুলাতে আসবে সব ধরনের গুলা রয়েছে সব ধরনের ওমেরা টোমেরা যা আছে ওমেরা বসুন্ধরা গুলা কই এই যে ওমেরা বসুন্ধরা গুলা কই ভিতরে আছে না এই যে ভিতরে সব কনভার্টার গুলা এই যে সব এগুলা কি অবস্থায় রাখছে এই যে এটা হলো কিসের এটা বসুন্ধরা সব বসুন্ধরা ফ্রেশ এগুলো কিসের না এটা ইউনিগ্যাস ওমেরা বেক্সিমকো সবগুলা মানে সব ধরনের গুলা এই যে সব ক্যাপ গুলা কি একটা অবস্থায় রাখছে এই যে ইউনিগ্যাস এই যে ইউনিগ্যাস সবগুলা সব ধরনের গাছ এই যে কি একটা অবস্থা এই যে জম ধরে গেছে অলরেডি এটা জম ধরে গেছে এটা ভরা বা অর্ধেক ভরা এগুলা মাটি বালি দিয়ে অস্থির অবস্থা যে অবস্থা একদম কাদা বালি দিয়ে যে কোনো সময় ব্যাং ট্যাং ঘুরতেছে মানে যে কোনো ধরনের বড় ধরনের এই হলো অবস্থা আর এই যে এইভাবে চলতেছে একদম রাস্তার সামনে এই যে দেখেন ওই যে গ্যাস ওই যে ফিলিং স্টেশন আর এই যে মানে একটা যে অপরাধ বোধ করতেছে বা একটা যে অপরাধ করতেছে ওয়াল করে দিছে একটা ওয়াল যাতে ওই পাশে লোকজন দেখলে বুঝতে পারবে না যে হ্যাঁ এখানে কিছু আছে এখানে ডাবল ওয়াল করা দেখি ডাবল ওয়াল করা মাঝখানে গ্যাপ যাতে এই যে মাঝখানে গ্যাপ রাখছে আর এই যে ওটাও যাবে না মাঝখানে গ্যাপ আছে এটা টুংটাং বাড়ি লাগলেও অত দুই পাশে যাবে আসতেছে সেনাবাহিনী ফোন দিছো হ্যাঁ আসতেছে সামনে রাখা একদম মালিক আছে নাকি হ্যাঁ আসো গাড়ি কি একটা অবস্থা একদম মানে রাস্তার থেকে হালকা একটু 4-5 ইট গাঁথনি দিয়ে রাখছে মানে বোঝার কোনো উপায় নাই যে এই পাশে রাখছে কিন্তু এটা রাস্তা থেকে দেখলে বোঝা যায় যে এখানে এই পাশে ড্রাম দিয়ে বেড়া দিয়ে রাখছে যাতে কি মানুষজন এই পাশে না দেখতে পারে তেল নিতে আসছে এই এদিকে আসো এদিকে যাও না ফোনে পেয়া এই যে অবস্থা